সোয়াবিনের নিরামিষ এই রেসিপিটা রিকোয়েস্ট করব একবার হলেও ট্রাই করার। কাজের সূত্রে যখন অন্ধ্রপ্রদেশে ছিলাম, এই ডিশটা ছিল একটা দোকানের ফেমাস ডিশ। স্পেশালি যারা পেঁয়াজ রসুন খান না, তারা এটা সব থেকে বেশি পছন্দ করতেন। আর বলতে গেলে প্রায় সবসময় দোকানটায় দেখতাম লাইন থাকতো। তাই সেই ফেমাস ডিশটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি নিরামিষ মশলা সোয়াবিন কারি। তাহলে সোয়াবিনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম সয়া চাঙ্ক। এটাকে আপনাদের আলাদা করে আর ভেজাতে হবে না, ডাইরেক্টলি দিয়ে দিন গরম জলের মধ্যেই। এতে কি হবে, এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর সাথে সাথে নরমও হয়ে যাবে। বাট এটা সেদ্ধ করার সময় দিয়ে দিন এতে সামান্য একটু নুন আর খুবই সামান্য হলুদ, জাস্ট এটাকে একটু কালার দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে জলটা আপনারা দিয়েছিলেন সেটা সোয়াবিনটা টেনে নেবে, আর তারপর আস্তে আস্তে ফুলে গিয়ে এরকম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস তখন এটাকে একটা এরকম ঝাঁঝরির মাধ্যমে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিন। বাট সোয়াবিনটা কিন্তু এখনো আপনাদের রেডি হয়নি। সেটাকে গ্রেভিতে দেওয়ার আগে আপনাদের কি করে নিতে হবে সেটা দেখাবো। বাট তার আগে আমি এখানে গ্রেভিটার জন্য কি লাগবে সেটা দেখাচ্ছি। তার জন্য যে কোনো একটা বাটি নিয়ে তাতে দিয়ে দিন 2.5 চামচ বেসন। আর এই 2.5 চামচ বেসনের সাথে আপনাদের দিয়ে দিতে হবে 150 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই। তারপর ঠিক এইভাবে আপনাদের এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি এরকম হুইক্স থাকে তাহলে ভালো, নাহলে কাঁটা চামচ বা হাত দিয়ে এটাকে ভালো করে এরকম মিশিয়ে নেবেন। আর ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে 3 কাপ জল, যেটা এই বেসনটাকে নরম হতে আর ফুলতে সাহায্য করবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিন মিনিমাম 10 থেকে 12 মিনিটের জন্য। আর এপাশে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিন 1.5 চা চামচ সর্ষের তেল। এটা দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে একটু হালকা ভেজে নেওয়ার জন্য। এভাবে ভেজে নিলে দেখবেন সোয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর সোয়াবিনের যে ওপরের লেয়ারটা আছে সেটাও একটু ক্রাঞ্চি হয়ে যাবে। তাহলে খাওয়ার সময় দেখবেন এটা খুবই ভালো লাগবে। যেহেতু আমি এখানে আগে থেকেই নুন দিয়ে রেখেছি, তাই এই স্টেজে আমি আর নুনটা ব্যবহার করলাম না। জাস্ট কিছুই নয়, এইভাবে একটু ভেজে নিন মিনিট 2 মতো। আর তারপর ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই একই পাত্রে রেখে দিন। আচ্ছা, এবার এখানে আমি 2টো টমেটো কেটে নেবো। যেহেতু আমি এখানে গ্রেভির জন্য টক দই ব্যবহার করছি, তাই এখানে আপনাদের খুব বেশি টমেটো লাগছে না। জাস্ট 2টো এরকম মাঝারি মাপের টমেটোকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিন। তারপর গ্যাসটা অন করে ওই একই কড়াইতে দিয়ে দিন 30 ml মতো সর্ষের তেল। যে তেলটা একটু গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো সর্ষে, তারই সাথে 4 থেকে 5টা এলাচ আর 1 চা চামচ মৌরি দিয়ে যখনই দেখবেন এর গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন কেটে রাখা টমেটোগুলো, যেটাকে 1-2 বার মিশিয়ে নিয়ে আপনাদের দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালের পরিমাণটা আপনারা যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর 300 গ্রাম সোয়াবিনের জন্য আমি এখানে নিয়েছি 15 গ্রাম মতো আদা, মানে ওই একটা ছোট টুকরো দিয়ে দিলেই হবে। এবার টমেটোর সাথে এটাকে ভালো করে কষাতে থাকুন যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর তারই সাথে দিয়ে দিতে পারেন এখানে সামান্য একটু কারি পাতা। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে স্বাদ মতো নুন। আর মশলার মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এটা মেশানোর সময় ফ্লেমটা আপনারা একদম লো করে দেবেন, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর যে মশলাগুলো দিয়েছেন সেগুলো খুব ভালোভাবে কুক হয়ে যায়। তারপর যখনই দেখবেন এইভাবে তেলটা ছাড়া শুরু করছে, তখন এখানে দিয়ে দিন বেসন আর দইটা, যেটা আমরা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম। আর এটা দেওয়ার পরেও কিন্তু ফ্লেমটাকে আপনারা হাই করবেন না। আর এটা আপনারা এইভাবেই কষাতে থাকুন যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর আস্তে আস্তে সাইড থেকে তেলটা না ছেড়ে দিচ্ছে। খুব বেশিক্ষণ সময় আপনাদের এখানে লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন আস্তে আস্তে সাইড থেকে তেলটা ছাড়া শুরু করছে। ব্যাস তখন এখানে আপনারা দিয়ে দিন সোয়াবিনটা, যেটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম। ব্যাস সেটাকে একবার ভালো করে আপনারা মিশিয়ে নিন।
আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল। এই গ্রেভিটা কিন্তু সেমি গ্রেভি ভালো লাগে, খুব বেশি পাতলা ঝোল করে দিলে এটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তাই সেমি গ্রেভি হওয়ার জন্য যতটা জল দরকার ততটাই জল দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে যখনই দেখবেন এইভাবে আস্তে আস্তে ফুটতে শুরু করছে, তখন এখানে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিন আরও 3 থেকে 4 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ কুক হচ্ছে ততক্ষণ আমি বলে রাখি, আপনারা যারা এখন আমার বেসিক কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otanurannaghar.com থেকে। সেই কোর্সে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা যদি আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এর মধ্যে যেহেতু বেসন আছে তাই 1-2 ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যাতে এটা নিচে লেগে না যায়। এই সময় কিন্তু আমাদের সয়াবিনের গ্রেভি অলমোস্ট রেডি, বাট এটাকে ফাইনালি ফিনিশ করার জন্য ঘিয়ের একটা আপনাদের ছোঁক দিতে হবে। তার জন্য এরকম একটা ছোট তরকা প্যানে নিয়ে নিন 1 থেকে 1.5 চামচ মতো ঘি। আর ঘিটা একটু গরম হয়ে গেলে আপনাদের দিয়ে দিতে হবে এরকম একটু আদা পাতলা করে কেটে, তারই সাথে 2টো শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ হিং, যেটা মেনলি আমরা ফ্লেভারের জন্য দিয়ে দেবো। তারপর ফাইনালি আর সবশেষে যেটা আপনাদের দিয়ে দিতে হবে সেটা হলো সামান্য একটু কারি পাতা। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি তাই এর মধ্যে কারি পাতার প্রয়োগটা কিন্তু বেশি। এবার এই সব কিছুর থেকে একবার ফ্লেভারটা ভালো করে ছেড়ে দিলেই দিয়ে দিন এটাকে ডাইরেক্টলি এই গ্রেভির মধ্যে। তারপর ঢাকা দিয়ে রেখে দিন আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য, যাতে এই পুরো তরকার ফ্লেভারটা গ্রেভির মধ্যে ভালোভাবে চলে আসে। তারপর ফাইনালি ঢাকনাটা খুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফিনিশ করুন এটাকে কুচনো ধনেপাতা দিয়ে। আশা করি সোয়াবিনের এই নিরামিষ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবার মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এটি চাইলে আপনারা রুটি, রুমালি রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি হয়, তাই দেখবেন এটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে। আর এটাও বলে রাখি, আপনারা যদি এরকম আরও নিরামিষ রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।